হাই, ইউটিউব ব্লগার এবং ইউটিউব চ্যানেল খুলে কিভাবে প্রফেশনালি ভাবে আপনি একজন ইউটিউবার হবেন। তো ইউটিউব চ্যানেল স্ট্র্যাটেজি মূলত হচ্ছে আজকে আমি যে বিষয় নিয়ে কথা বলবো, ইউটিউব চ্যানেল স্ট্র্যাটেজি। তো ইউটিউব চ্যানেল স্ট্র্যাটেজি হলো আজকের এই 5ই আগস্ট অর্থাৎ ৩৬ জুলাইয়ের পরে যে ট্রেন্ডিংটা এখন কাজ করতেছে বাংলাদেশে। সো ট্রেন্ডিংটা হলো আপনাকে অবশ্যই ইউটিউবে যে অ্যাক্টিভিটিসটা এখন খুব হচ্ছে আমার বাংলাদেশে, ফর এক্সাম্পল মিছিল হচ্ছে, অ্যাক্টিভিটিস হচ্ছে, রাজনীতি পরিবর্তন হচ্ছে, নতুন কিছু হচ্ছে, অসংখ্য জায়গায় এই কাজের একটা সেক্টর চলে আসছে নিউজ নিয়ে। কেননা ভালো ভালো নিউজ চ্যানেলগুলা খুব ভালো কাজ করতেছে, আর ম্যাক্সিমামই সুন্দরভাবে কাজ করতে পারতেছে না, কারণ মানুষ এখন এই অনলাইনে লেটেস্ট আপডেট, লেটেস্ট নিউজ দেখার জন্য উদ্বিগ্ন পরবর্তী সরকার আসার আগ পর্যন্ত, রাইট? তাহলে যারা ফ্রিল্যান্সার যারা এখন আছেন তারা হচ্ছে ইউটিউবে চ্যানেল করতে পারেন, শাহবাগে গিয়ে ভিডিও করতে পারেন, দেন হচ্ছে ছাত্ররা তারা ছাত্র জনতা কোথায় গিয়ে ওরা কাজ করতেছে এগুলোকে সুন্দরভাবে কাভারেজ করে আপনি দেখেন। জাতি এবং সাধারণ মানুষ, বাংলাদেশের মানুষ এখন এগুলো দেখতে চায় কোথায় কি হচ্ছে, রাইট? তো এই যে ট্রেন্ডটা নিউ একটা ট্রেন্ড, সো এই নিউ ট্রেন্ডটাকে আপনাকে কাজে লাগিয়ে আপনি হচ্ছে নতুন, যেমন কদিন আগে ট্রাফিক হলো স্টুডেন্টসের, তারপরে হচ্ছে আপনার তো এই ব্যাপারগুলো নিউজ বেস যদি আপনাকে চ্যানেল করেন, ইভেন হচ্ছে আমার যে বাংলাদেশ, এই বাংলাদেশের যে সত্য বা ন্যায় প্রতিষ্ঠার জন্য, বৈষম্য জন্য যে একটা নতুন উদ্যোগ, তারুণ্য, জেড-জেন, যারা আপনার চ্যানেলের নামই হতে পারে জেড-জেন। তো এই জেনারেশন জেড, যেটা জেনারেশন জেডস এর যে অ্যাক্টিভিটিস গুলা, ওরা কি করে, কি পছন্দ করে, কি করে, রাইট? সো ওরা এই যে একটা দেশ, স্বাধীন বাংলাদেশ, দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে, এই বাংলাদেশকে ওরা পরিবর্তন করতে চাচ্ছে। তো এই যে পরিবর্তন, ভগবান শ্রীকৃষ্ণ সর্বদাই এই পরিবর্তন পছন্দ করতেন। উনি সর্বদাই নতুনত্ব, পুরাতন জরাজীর্ণকে ভেঙে উনি নতুনত্ব করে ধর্ম প্রতিষ্ঠা করতেন। ধর্ম মানে হচ্ছে ন্যায়, সত্য, ন্যায় প্রতিষ্ঠার জন্য ভগবান শ্রীকৃষ্ণ কাজ করে গেছেন, রাইট? তো সেই ক্ষেত্রে তো এই যে নিউ একটা ট্রেন্ডস, চেঞ্জিং চেঞ্জিং রাইট, নতুনত্ব, পুরাতন সব জিনিসপত্রগুলোকে, অকার্য জিনিসগুলোকে ভেঙে, তো আমার তারুণ্য, ছাত্র সমাজ, নতুন সমাজগুলা নতুন করে যে চেঞ্জ করতেছে, তো ডেফিনেটলি এই চেঞ্জের সাথে আমরা ইউটিউব চ্যানেল করতে পারি, ফেসবুকের পেজ করতে পারি, গ্রুপ করতে পারি, সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভিটিস করতে পারি। তো এদের অ্যাক্টিভিটিস গুলো নিয়ে আমরা নন স্টপ ভাবে শর্ট তৈরি করতে পারি, মানুষ এগুলো দেখবে, কেননা ওদের কাজগুলা খুব ইউনিক। কারণ যে ফ্রেশ ব্রেন, ফ্রেশ স্টুডেন্টের এতদিন মূল্যায়ন ছিল না। দেখেন আমার এই ফ্রেশ স্টুডেন্ট গুলাই আমার দেশকে স্বাধীন করে দিয়েছে। এটা পুরাতন বৈষম্যকে, পুরাতন অত্যাচারকে, অন্যায়কে ভেঙে নতুন একটা দেশ, নতুন একটা মানুষ, নতুন মানুষ গঠনে, মানুষের নৈতিকতা গঠনে, রাইট, এরা কাজ করে যাচ্ছে। তো ডেফিনেটলি এদেরকে স্যালুট। এবং বৈষম্য যারা 6 জন আছেন, এদেরকে যে অ্যাক্টিভিটিস গুলা, এগুলো অসাধারণ, মানে আমার কাছে বিষয়টা বিস্ময়কর লাগছে। কেননা নতুনের যে শক্তি, এই যে জবের ক্ষেত্রে ওদের প্রাধান্য দিতাম না, আসলে নতুনের যে শক্তি ওরা দেখিয়ে দিচ্ছে। ওরা আমাদের দেশটাকে পরিষ্কার করে দেখিয়ে দিয়েছে, দেশটাকে গ্রাফিটি দিয়ে বের হয়ে দেখেন ওয়ালে ওয়ালে চেঞ্জ করে ফেলছে, কালারফুল, ইটস রিয়েলি রিয়েলি অ্যামেজিং। সো আই অ্যাপ্রিসিয়েট যে তারা নতুন নতুন চিন্তা করতেছে, নতুন নতুন চ্যানেল খোলার জন্য। তো এই একটা জেডসেন হতে পারে আপনাদের একটা বিশেষ একটা টপিক। তো আশা করি আমার এই ভিডিওটা বেসিক্যালি ম্যাক্সিমামে আমি চাই নতুন নতুন ট্রেন্ডস নিয়ে কথা বলতে, ডিজিটাল মার্কেটিং এর সঙ্গে, জেনারেশন নিয়ে, তারুণ্য নিয়ে, তো এসইও নিয়ে, রাইট? সো এই বিষয়গুলো হচ্ছে যে আমার ইয়াং জেনারেশন তারা আছে, যা দেশ গঠনের ভবিষ্যৎ। তো এদেরকে আসলে আমি প্রাণ থেকে এবং ভগবান শ্রীকৃষ্ণের কাছে আমি নিজেও প্রার্থনা করি। আমি ঢাকেশ্বরী মন্দিরে 25 বছর ধরে প্রার্থনা করছি মায়ের কাছে নতুন কিছু হওয়ার জন্য, ন্যায়ের পথে, ন্যায় প্রতিষ্ঠিতা হোক, ধর্ম প্রতিষ্ঠিতা হোক। সো এটা ডেফিনেটলি আমার কাছে অসাধারণ জিনিসটা। সো আশা করি সবাই আপনারা এই যে নতুনত্বর দিকে
ইভেন রবীন্দ্রনাথ বলেছিল কালের বিবর্তন আমাকে হারিয়ে যাবে, তার যে ছবি। কারণ এই জেনারেশন, এরপরে আসবে হচ্ছে জেনারেশন আলফা। কেন ইমাজিনেশন? এআই আসবে, আলফা আসবে। সো নিউ নিউ টেকনোলজি নিয়ে, নতুন ট্রেন্ডিং নিয়ে আমরা কাজ করবো। সো ইউটিউব চ্যানেল যারা করবেন, এ একটা ভালো আইডিয়া হতে পারে, আর এটা দিয়ে আপনার স্বাবলম্বী হতে পারেন, যে আপনি ঘরে বসে ফ্রিল্যান্সার। মুগ্ধ নেই তাতে কি হয়েছে, হাজার মুগ্ধ আমার বাংলাদেশে আছে, হাজার ট্যালেন্ট আছে। মুগ্ধ স্মৃতিতে আমরা প্রত্যেকটি ফ্রিল্যান্সার যারা আছি, প্রত্যেকটি লোক যারা কাজ করি, সো মুগ্ধকে আমরা আজীবন স্মরণ করবো রোল মডেল হিসাবে। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। আপনাদের সাথে আরেকটি ভিডিও করে আসবো, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আমার এই ভিডিওটা সরিয়ে অনেক মানুষের কাছে পৌঁছে দিবেন, ছড়িয়ে দিবেন বিভিন্ন জায়গায়, ইয়াং জেনারেশনের মধ্যে, যে জেনারেশন এর মধ্যে ছড়িয়ে দিবেন। থ্যাংক ইউ সো মাচ, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।